টি প্লাস জেড এ প্লাস আর সাদিয়া মুন ঐশী। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? তো আজকের দিনটা খুব সুন্দর বলার কারণে একটাই, মাত্র একটা বৃষ্টি হয়েছে, যে কারণে পরিবেশটা খুব ঠান্ডা আর সুন্দর লাগতেছে। আর এই ঠান্ডা পরিবেশে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একটা ভিডিও, যে ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ব্যস্ত শহরে ঘোরার কোথাও জায়গা পান না আপনি, কারণ ওরকম জায়গা নাই ঢাকা শহরে, রেস্টুরেন্ট বাদ দিয়ে বাকি খোলামেলা জায়গা আপনারা পান না। তো এরকম একটা জায়গা আজকে আপনাদেরকে দেখাবো, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই এসে পিকনিকও করতে পারবেন এরকম একটা জায়গা। চলুন আগে আমরা ছোট্ট একটা জায়গায় যাবো, যার নাম হচ্ছে বগা লেক। এই নামটা আমরাই দিছি। এখানে কাপড়েরা আসতে পারবেন, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে না, কারণ আর্মি টহল দেয়, ধরা খাইলে মাই। বাম পাশে সবগুলো নার্সারি, আপনাদের গাছ টাছ লাগলে অবশ্যই দিয়াবাড়িতে চলে আসবেন। আর বগা লেক চলে আসছি। এই জায়গাটা কেন বগা লেক দিছি এখনই আপনাদেরকে আমি বলতেছি। এই জায়গাটা এতটা নীরবতা, আপনাদেরকে কি বলবো, শুধু পাখির শব্দ, বাতাসের শব্দ, কোনো ক্রাউডের শব্দ নাই। সামনে লেক, আমার বাম পাশে নার্সারি, ডান পাশে নার্সারি। আর এই জায়গাটা দেখছেন, এখানে মানুষরূপী বক বসে থাকে, আর পানিতে আসল বক বসে থাকে। আর মানুষরূপী বগেরা এই গাছটাকে কি করছে দেখেন, এই দেখেন, টি প্লাস জেড এ প্লাস আর সাদিয়া মুন ঐশী। ওদের কাজ বাবারে বাবা। আর আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে আমি বগা লেকে বক দেখাইতে পারলাম না, কিন্তু হতাশ হবেন না, আমি আপনাদেরকে এখন বক, গরু, ছাগল, ঘোড়া সব কিছু দেখাবো। আমার সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে সেন্টার মেট্রো স্টেশন। এটার পশ্চিম পাশেই হচ্ছে গা সেই জায়গাটা। আর এই প্লেসটা পড়ছে মূলত আপনার উত্তরা দিয়াবাড়ি বউবাজার। মজার ব্যাপার হলো, আমার সামনে একটা বাইক, 3টা পুলিশ, 2টা পুলিশের মাথায় হেলমেট নাই। ওরা আমার ক্যামেরা দেখে বারবার আমার দিকে তাকাইতেছে। তো ওরা ভাবতেছে যে ওদেরকে নিয়ে আবার কোনো ভিডিও বানায় নাকি, কারণ সময় তো খারাপ, এখন যা পায় তা নিয়েই মানুষ ভিডিও বানায় ফেলে, ছেড়ে দেয়। তো ব্যাপারটা সম্ভবত এরকম। ঢুকতে হাতের বাম পাশে অনেক বড়, মানে মার্কেটের মতো সব রেস্টুরেন্ট, বিশাল বড়, ভিতরে অনেক বসার জায়গা আছে। আর আপনি ডান পাশে প্রকৃতির মাঝেও খাইতে পারবেন, বাইরে ওই যে সিট দেওয়া আছে, এখানে বসে খাইতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। আর বাম পাশে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য অনেক কিছুই আছে। এর মধ্যে আমরা ঢুকে গেলাম অজানা এক প্রকৃতির মাঝে। দেখুন, এটা নাকি ঢাকা শহর মনে হচ্ছে আপনাদের কাছে। অসাধারণ একটা জায়গা না? ওয়াও! চোখে দেখা ক্যামেরা দেখা কিন্তু এক না। ওই পাশটা দিয়েই মাত্র আমরা আসছি রেস্টুরেন্টগুলো। আর আমার হাতের ডান পাশে হচ্ছে সুন্দর একটা খালি জায়গা, একটা গাছ আছে মাঝখানে, অসাধারণ ভিউ। এখানে মানুষ চাদর বিছায় খাওয়া দাওয়া করে। সামনে একটু বৃষ্টির কারণে পানি জমে গেছে। আর ওই পাশ পুরাটাই লেকের পাড়। আর সামনে যেটা দেখতেছেন, এটা মেট্রো লাইন। এখান দিয়ে যখন মেট্রোটা যায়, অসাধারণ একটা ভিউ পাবেন আপনারা। যাই হোক, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গাগুলোতে বসে পিকনিক করে, রান্না করে, খাওয়া দাওয়া করে এনজয় করে। আপনারাও আসতে পারবেন। চলুন কিছু সিনেমেটিক সিন দেখে আসি।
আমার বাম পাশে পুরাটাই লেক, অনেক বড় একটা লেক। এই মাঠের সাইডটা দিয়ে চলে গেছে লেকটা। এই বড়ি গাছটা পড়ে গেছে, কিছুদিন আগে ছিল, ট্রাক গেছে সম্ভবত। ওয়াও, দেখেন এখানে কত গরু, ভেড়া, বলছিলাম না সব দেখাবো। বাচ্চাটা খুব ছোট, ওর বাপ মার সাথে দৌড়াইতেছে। ওর দল ছাড়া বাইরে নাই, ওর দলের সাথেই আছে। আমি সামনে গেলাম, ওর দলের সাথে চলে গেল। ওয়াও, কালারটাও সুন্দর না? জায়গাটার সাথে পুরা ওদের মানে কি বলবো, ম্যাচ খাইছে। যাক, আপনাদেরকে মানে সব কিছুই দেখাইতে পারলাম, এটাই হচ্ছে গিয়ে বড় কথা। তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই, যারা ব্যস্ত শহরে ছুটির দিনগুলোতে ঘোরার জায়গা পান না ফ্যামিলি নিয়ে, তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো দিয়াবাড়িতে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলোর ভিডিও আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে গিফট করার চেষ্টা করব। আর এই জায়গাটাও না খুব সুন্দর, এখানেও টিকটকাররা এসে ঘোরা যায়, ভরপুর টিকটক করে। তো আজকের জন্য এখানেই শেষ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।